আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আমি অনেক দিন পরেই অবশ্য এলাম। আমি অনেকটাই দিন হয়ে গেছে যে আমার আর ভিডিও করা হয় না, ব্লগ করা হয় না, আর আপনারা দেখতেও পান না। তো আমি জানুয়ারি মাসে যখন মায়েদের বাড়ি গিয়েছিলাম তখন ভাবলাম যে একটা ভিডিও করি বাগানে এই বাবুটাকে নিয়ে। এই বাবুটা হচ্ছে আমার ভাইপো। ও খুবই বদমাস, ছটপটে, দুষ্টু। তো আমরা ওকে লুকিয়ে এসেছিলাম, কিন্তু ও কীভাবে জানতে পেরেছে কান্না ও আসবে। তো ওকে আমার মা নিয়ে এসেছিলো, এসে আবার বাড়ি নিয়ে এসছে, বলছে মাছ ধরবো। ও ভেবেছে আমাদের হাতে ওই বড় বাড়ি আছে, আমরা মাছ ধরতে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি তা তো নয়। আমি তো তেঁতুল পাড়তে এসেছি, মানে আমার বোনেরা সবাই আমরা মিলে তেঁতুল, ওই যে গাছ, তেঁতুল গাছ অনেকটা বড় জানেন তো, কিন্তু এই জন্যে পারা যাচ্ছিল না, আর তেঁতুলগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা হতাশ হয়ে আবার ফিরে যাচ্ছিলাম। তো আমরা দেখছিলাম আমাদের ওই পুকুরের ধারে আর একটা তেঁতুল গাছ ছিল, সেইখানটাই তেঁতুলগুলো পারা যায় কি, ওইখানটাই যাচ্ছিলাম। এইখান থেকে তো পেলাম না, তাহলে ওই গাছ থেকে যদি পাই, সেই জন্যে যাচ্ছিলাম। আর আমি আহনাফ, আমার ভাইপোর নাম আহনাফ, ওর ভিডিও আমি করছিলাম। তো ও যখন আমার হাত দেখলো যে আমি ভিডিও করছি, ও বলছে ভিডিও করছো বলেই পালাচ্ছে, ও ভিডিওর সামনে আসবে না। এত বদমাস কি বলবো। আর ওর কথাগুলো শুনতে তো খুবই ভালো লাগে। আবার যখন আমি যাব মায়েদের বাড়ি, ওর কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো একদিন। এত ছোট ছোট মুখে এত পাকা পাকা কথা, কি আর বলবো। তো যাই হোক, দেখছেন আমি যে বললাম তেঁতুল গাছে ওই পুকুরের ধারে, তো ওইখানটায় এলাম। ওইখান থেকে কিছু তেঁতুলও পাড়া হলো। এই তেঁতুলগুলো অনেক কাঁচা, মানে পাকেনি, কাঁচা তেঁতুল। এই পুকুর ধারে আমার বোনেরা আমরা সবাই মিলে একসাথে এসে পাচ্ছিলাম তেঁতুলগুলো। আজকে পেরে বিকেলবেলা একটা চাট হবে, সেই জন্য আমরা দুপুর থেকেই প্রিপারেশান নিয়ে নিয়েছি তেঁতুল পাড়তে। তো তেঁতুলগুলো পেরে আমরা আবার যাচ্ছিলাম অন্যান্য জিনিসপত্রগুলো জোগাড় করতে, মানে সব কিছুই আর কি গাছের, অর্গ্যানিক, যা হাতের কাছে থাকবে আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে দেখাবো যে কী কী জিনিস নেওয়া হচ্ছে। দেখুন, সবাই তেঁতুল পেড়ে চলে গেছে, ও এখন পারবে। ও বাড়িটা নিয়ে গোজা মারছে গাছটাকে, ও তেঁতুল পারবে। ও পারতে পারেন বলুন তো? এত বদমাস কি বলবো। তো যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে বলছি যে সবাই তো চলে যাচ্ছে, তুমিও চলো, আমরা আবার অন্য জিনিস পারবো, চলো। এবার আমরা কোন গাছে কি আছে চলো দেখি, সেইগুলো আমরা পারবো। তো অনেক কিছু বোঝানোর পরে আবার চলে গেল। আমরা চলে এলাম। এটা বিকালে পেঁপে গাছ থেকে আফরিন পেঁপে পাচ্ছিল, মানে ওদের পেঁপে গাছ থেকে আমরা সব বললাম না, গাছ থেকে সব কিছু যা যা পাবো নেব। তো পেঁপের চাট হবে, পেঁপে নেওয়া হয়েছিল এখান থেকে। আর আবার আমরা অনেক বোনগুলো সব একসাথে সব ছিলাম, কাকার মেয়েরা আমরা। তো ওরা বললো যে কাঁচা আমও নাকি দেবে। তো আমাদের শানের ধারেই, এটা শান ছিল, শানের ধারেই একটা আম গাছ ছিল। সেই আম গাছ থেকে আফরিন আম পারবে বলে ও কী করেছে দেখুন, ও ছাদে গিয়েছে, ওদের ঘর থেকে ছাদে গিয়ে ছাদের কার্নিশে বসে আছে। সাহসটা দেখে খুবই অবাক, মানে ওকে আমি রাগারাগিও করছিলাম যে তুই ওখানে কী সাহসে ওখানে গেলি, বসে আছিস। বলছে কিছু হবে না, আমি আম পেড়ে দিচ্ছি। আমি বলি না, ওরকম করে আম পাড়তে হবে না। কিন্তু যাই হোক, অল্প স্বল্প করে ওই কটা আম মানে পাড়া হয়েছিল। আর এইখানে ওই যে তেঁতুলগুলো ধোয়া হলো, তো একটা পেঁপেতে হবে না দেখে আর একটা অন্য গাছ থেকে ও আর একটা পেঁপে পেড়ে দিল, যাতে আমরা অনেকজন ছিলাম। তো মানে এতজনের কোয়ান্টিটিটা এত কম হয়ে যাচ্ছে, সেই জন্য আর একটা পেঁপে আমাদেরও দিতে হলো। তো এবারে দুটো পেঁপে হলো তাহলে। আর ওই গাছ থেকে যা ছোট ছোট আম, এই যে এটা 12 মাসে গাছের আম, এই যে ছোট ছোট আমগুলো কটা 2-3টে নেওয়া হলো। আর আমরা নেব ধনেপাতা। তো ধনেপাতা ছিল আমাদের বাড়ির পিছনে, মানে এটা আমার মায়েদের বাড়ি। আসলে আমাদের বাড়ি বলে এমন অভ্যস্ত, আমরা বিয়ের পরে ভুলেই যাই যে ওটা আমাদের বাড়ি নয়। যাই হোক, এইবারে তো আমাদেরই বাড়ি, বিয়ে হয়েছে তো কি হয়েছে, তাই না? তো আমাদের বাড়ির পিছনে ধনেপাতা গাছের একটা চাষ, ছোটো মতো একটা হয়েছিল, চাষ করেছিল, চাষ বলতে ওই ফেলে দিয়েছিল, হয়েছিল। আর সেখান থেকেই কিছু ধনেপাতা নেওয়া হলো, ওই চাটনিতে দেওয়া হবে বলে, পেঁপের চাটে। তো কিছু ধনেপাতা এখান থেকে নিয়ে, ধনেপাতা, ওইটা আমাদের মেন রোড দেখছেন, ওই যে ওইটা মেন রোডের পাশেই একদম আমাদের বাড়ি। আর এখানে অনেক ধনেপাতা হয়েছিল, তো সেখান থেকে কিছু ধনেপাতা নিয়ে
আবার সানে চলে যাওয়া হলো। আমাদের 4টা হয়েছিল সানে, একদম পুকুরের ধারে, পুকুরের সানে। তো এখানে তেঁতুলগুলো পুড়িয়ে এনেছিল। তেঁতুলগুলো পোড়া দেখে এত লোভ লাগছিল যে সবাই মিলে ওই তেঁতুল, মানে চাটনিতে কি দেওয়া হবে সে কারোর মাথায় নেই, তেঁতুল পোড়া সবাই খেতে ব্যস্ত। আর এখানে দেখছেন ওই যে পেঁপেগুলো কালার হয়ে গেছিলো, জানেন পেঁপেগুলোর মানে একদম খুব টক ছিল না, মানে একদম রং ধরে গিয়েছিলো, তো সেই জন্য হালকা মিষ্টি মিষ্টি ভাব চলে এসেছিলো পেঁপেগুলোর। তো সেই জন্য আমাদের টক মানে আরও ওতে কম লাগছিল বলে মনে হচ্ছিল। এই যে দেখছেন তেঁতুলগুলো মানে চাটনিতে দেওয়ার আগেই আমরা সবাই মিলে তেঁতুলের ঝাঁপিয়ে পড়েছি। তারপরে আবার পেঁপে দিয়েও আবার ওদের হচ্ছিল না, কম লাগছিল, আবার ওলকপি নিয়ে এলো। আবার ওলকপি একটা নিয়ে আবার সেটা কুচি করে এই যে মাখা করা হলো। এতে কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটোও দেওয়া হয়েছিল, তারপরে আম, তারপরে ওই যে তেঁতুলগুলো ছিল না সবাই খেয়ে নিয়েছিল, টক হয়নি সেই জন্য আবার তেঁতুল পুড়িয়ে আনা হয়েছিল ওতে দেওয়ার জন্যে। তো সবাই মিলে এত কাড়াকাড়ি করছিল যে কি বলবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করবেন।